বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে অনেকই স্পেশাল। সেটা হলো আজকে আমার ছেলের জন্মদিন। শুভ জন্মদিন। তোমরা সবাই ওকে আশীর্বাদ দিও, ও যেন বেশ বড় হয়। এই যে দেখো, হাই করো। হাই। হ্যাঁ, তো সকাল থেকে আমি আজকে কোনো ছবি কিংবা ভিডিও সেরকম পোস্ট করতে পারিনি, একদম টাইম হয়নি, অনেকটাই ব্যস্ত ছিলাম। কেননা দুপুরের খাবারে রেডি করার ছিল। আর আগে আমি এগুলো করতাম না, এখন সবাই ব্লগ দেখে দেখে আমার ছেলে মেয়ে একটু জিদ করতে লেগে গেছে যে আমাদেরকেও এইভাবে খাবার দেবে সাজিয়ে। আমি তো সিম্পলি করতাম সব কিছু, যাই হোক শুধু কেকটা কাটিং করতাম। তো এখন ওদের একটু বেশ আয়োজন করে সুন্দরভাবে খেতে বসার ইচ্ছে। তো আমি আজকে সেটাই রেডি করেছি। চলো তোমাদের দেখাই সেটা আমি আজকে কি কি রেডি করেছি। ছেলে এখনও বসেনি, ওকে একটু পরে বসাবো। তো আগে দেখে নাও কি কি রেডি করেছি ওর জন্য আর কি কি বানিয়েছি আজকে ওর জন্য আমি স্পেশাল। এই যে দেখো, পুরো সাজিয়ে দিয়েছি খাবারের সমস্ত কিছু। তো এখানে কি কি ডিশ আছে সেটাও তোমাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করছি, বলে দিচ্ছি কি কি আছে। চলো দেখাই। সবার আগে মিষ্টি থেকে শুরু করছি। এখানে ওর পছন্দের কাজু কাতরি আছে, রসগোল্লা আছে, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে পটেটো রোল। এগুলো সব আমি ঘরেই বানিয়েছি। এটাও স্মাইলি ফেস একটা, মানে পকোড়া টাইপের, যাই হোক নাম দিয়ে দেবে। আর এটাও দেখো আমি বানিয়েছি, এটা বড়া। আর মাঝখানে এটা আছে পায়েস, সেমইয়ের পায়েস। আর এখানে আছে টক ডাল, আছে কোল্ড ড্রিঙ্কস। আর এই ঝুড়িটাতে আছে না, এই ঝুড়িটার মধ্যে ওর পছন্দের চকলেট, ফ্রুটি, লেজ, যেটা যেটা ওর পছন্দ সেটা সেটাই আছে। আর এই থালাটার মধ্যে, বাটিটা আমি এখনও তুলিনি, একটু পরে তুলবো, সাদা ভাত আছে। আর এখানে আছে, ও আলু পছন্দ করে সব থেকে বেশি। তো আজকে আমি ওর জন্য আলুরই সব কিছু বানিয়েছি, অন্য সেরকম কিছু ভাজা পোড়া বানাইনি, কেননা ও খেতে চায় না। যেগুলো আমি এক্সট্রা দিয়েছি এগুলো ও খাবে না। তো শুধু থালা সাজানোর জন্য আমি এগুলো তৈরি করেছি। তো দেখো শেপ দেওয়া আলু, এই যে সব এগুলো আলু ভাজা 4 ধরনের। এই একটা আছে গোল, এই একটা আছে লম্বা, এগুলো সব আলু ভাজার শেপ। আর এটা আছে ডিমের শিমলা মির্চি দিয়ে একটা পোচ। এখানে আছে বিনস ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে পটল ভাজা। আর এখানে আছে হাফ পোচ, এখানে আছে কচুরি, আর এখানে আছে চিকেন। আর একটা সব থেকে ফেভারিট যেটা, ওটাও আমি ঢেকে রেখেছি এখনও, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো চিজ পাস্তা। এটা কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই আমাকে জানাবে। এটা আমি আজকে ওর জন্য স্পেশাল বানিয়েছি, ওর ভীষণ ফেভারিট। তো একটু ঢেকে রাখি, ঠান্ডা হয়ে যাচ্ছে বলে তাই সব ঢেকে রেখেছি, সব কিছু তো ঢাকতে পারিনি। তো আর এই যে এটা হচ্ছে বরণের থালা, থালাটা হাতে নিয়ে দেখাই, এই যে বরণের থালা। তো আর এই গ্লাসটাতে আছে জল। তো ওর আজকের জন্মদিনের দুপুরের খাবারের মেনুটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই দেখো, আর ওকে কিন্তু আশীর্বাদ দিতে কেউ ভুলবে না, যেন খুব বড় হয়, মানুষ হয়। ওকে একটু আশীর্বাদ দেবে সবাই। আর আমার আজকে এই নতুন নতুন ডিশগুলো কেমন হয়েছে সেগুলো একটু জানাবে। তো চলো এবার বার্থডে বয় বসবে খেতে, আর বেশি ওয়েট করানো যাবে না। তো ওকে এবার খাওয়ানো হবে, একটু আশীর্বাদও দেওয়া হবে। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ কেউ করে যাবে না। তো ফাইনালি বসে গেছে বার্থডে বয় খেতে, লাঞ্চ করতে। বেটা এবার হাই করো, সবাই আশীর্বাদ করো। देख इधर ऊपर देख।
कर लिया। ले बेटा, जो तुझे पसंद है सबसे पहले वही खा, जो तुझे सबसे ज़्यादा पसंद है खा। बैठा क्यों है? ले, ठीक है खा। कैसे बना? अच्छा है। चलो सब कुछ टेस्ट करना, ठीक है? हाँ, और बाद में मुझे बताना सब कैसा बना है। তো বন্ধুরা ও খাচ্ছে, এখন খাওয়ার চালু করে দিয়েছে আর বলছে সব ওর পছন্দের জিনিসগুলো ভালো হয়েছে। বাকি যখন কেক কাটা হবে তখনও এর সাথে ভিডিওটা বানানো হবে, ততক্ষণে ওরা লাঞ্চটা করে নিই। লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, এখন তৈরি হচ্ছে কেক কাটার, ডেকোরেট হচ্ছে। দেখো এই যে মেয়ে আর মেয়ের বান্ধবীরা মিলে এখন ডেকোরেট করছে, ডেকোরেটের কাজ চলছে। কেমন হয়েছে সেটা যখন কমপ্লিট দেখাবো তখন অবশ্যই জানাবে। এখনও তৈরি হচ্ছে কাজ। फाइनली रेडी सब कुछ। बर्थडे बॉय आ रहे हैं सब लोग बैठे हुए हैं। चलो जाओ, वो सीधा मेरे पास आ गया था। चलो हैप्पी बर्थडे टू यू। क्या हुई, खराब है क्या? Happy birthday to you. কেক কাটিং হয়ে গেছে বন্ধুরা, আর আবার হাই করছে। আর সব কিছু পরিষ্কারও করা হয়ে গেছে। এখন অনেক এক্সাইটেড, তো আমরা তো কাউকে বলিনি সেরকম গিফটের কথাও, যে অনেক গিফট হবে, কারণ আমরা কাউকে বলিনি। ঘরে ঘরে শুধু আমার মেয়ের বন্ধুবান্ধব এসেছে এক দুজন, বাচ্চারা। তো যাই হোক, তো যেটুকু গিফট পেয়েছে সেটুকু ওপেন করার জন্য ও অনেক এক্সাইটেড আছে। আর আমাদের যে গিফটগুলো ছিল সেগুলো তো ওর ইউজ হয়ে গেছে, যেমন এই যে জামা প্যান্ট পরে আছে সেটা, তারপরে দুপুরবেলায় লাঞ্চ করার সময় যেটা পরেছিল সেটা। তো আর ননু ঘড়িটা দেখাও, এই যে এই ওয়াচটা দেওয়া হয়েছে ওকে। আর ওই যে খেলনাটা দেখাও, এটাও একটা খেলনা দেওয়া হয়েছে। এদিকে নিয়ে আসো ক্যামেরার সামনে। হ্যাঁ এই যে এটা। আর এই যে খাবারের চকলেট, চিপস, কুরকুরা যেরকম বাচ্চাদের হয় আর কি, যেটা সাধারণত। আর এই যে এই বক্সটা খোলো, আনবক্স করো। এই বক্সটাই দেখার জন্য অনেক এক্সাইটেড আছে, কেননা পুরো র্যাপার দিয়ে প্যাকিং করা, তো বাকিগুলো সব ওপেন ছিল, সেই জন্যে আবার হাসছে। তো এখন ওটাকেও আনবক্স করছে, দেখা যাক ওর মধ্যে কী আছে। ও অনেকটা এক্সাইটেড ছিল এই বক্সটা খোলার জন্য। ওপেন করো। আস্তে 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 আস্তে, হ্যাঁ ধীরে ধীরে পুরোটা ওপেন করো। এই যে দেখাও, স্নিকার চকলেটস। এও মনে করেছিল মানে কি যে একটা হবে এর ভেতরে, কারণ পুরো র্যাপার করা ছিল তো তাই। তো দেখো বাচ্চাদের তো সাধারণত বাচ্চারা এইসব জিনিসগুলো দেয়, ওরাও বাচ্চা এও বাচ্চা। তো যাই হোক, ভালো হয়েছে প্রতিটা গিফট, তাই না?
ভালো আছে না? আর এই যে পরে আছে জামা প্যান্টটা, এটাও কেমন হয়েছে একটু কমেন্ট করবে। হ্যাঁ, বাহ, আবার উঠে দেখাচ্ছে। এই যে এটা ওর বার্থডে জামা প্যান্ট, দুপুরবেলা যেটা পরেছিল সেটাও ছিল। আর এই ঘড়িটাও দেওয়া হয়েছে, আমি দিয়েছি ঘড়িটা। দুপুরবেলা জামা প্যান্ট ওর বাবা দিয়েছে, আর এই জামা প্যান্টও দিদি দিয়েছে। তো হয়ে গেছে আমাদের সবাই মিলে আজকের বার্থডে সেলিব্রেট। আর ওই খেলনাটা ওর বাবা দিয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস ছিল তো ননু, জ্যামিট্রি বক্স, যাও লেও। ওর বাবা আরেকটা জিনিস দিয়েছে, ওটা হলো এই যে জ্যামিট্রি বক্স, যেটা এখন তো অনেক দরকার পড়বে, তো সেই জন্যে আনা হয়েছিল। বেশিরভাগ দরকারি জিনিসগুলোই আনা হয় গিফট হিসাবে। তো এই দেখো, এগুলো এখন যেহেতু ওর কাজে লাগবে, তো এই জ্যামিট্রি বক্সটা আনা হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার ছেলের বার্থডে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সকলে জানাবে, আর ওকে অনেক অনেক আশীর্বাদ দেবে। তো আজকের বার্থডে ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে, টাটা করে দাও বাবা, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বলো আমার জন্য সবাই প্রার্থনা করো, আমি যেন খুব ভালো থাকি, সুস্থ থাকি সবসময়। বলো। ও বাংলা বলতে পারে না, একটু একটু বলছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করে বাংলাটুকু বলেছে, তো সবাই বুঝে নেবে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই। আজকের ব্লগ এখানেই সমাপ্ত করছি।